আজকাল জ্ঞানীর কোনো সম্মান নাই। আপনি বৈষ্ণব হয়ে তিলক মালা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, চৈতন্য রেখে, মুখে নাম নিয়ে, হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তার সম্মান বেশি। জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কারণ ডুমুর ভালো কাজ করে, কিন্তু আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গাছটি খাই, তাই আমরা 100 টাকা দিয়ে কিনে খাবো। এই জগতে যারা অমঙ্গল করে তাদের সম্মান আছে, কিন্তু যারা মঙ্গল করে তাদের সম্মান নেই। বৈরাগ্য, এরও কোনো সম্মান নেই। দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মারছে কেবল 2 হাত জায়গার জন্য। অর্থাৎ কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ণ বদনে বসে আছে, কলির মানুষকে উদ্ধার করব কি করে। এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, কি হয়েছে, কাঁদছ? বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে? আমি প্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে। আজকাল বৈষ্ণবেরা অহংকারী হয়ে গেছে। আমি বৈষ্ণব। মালা জপ করতে করতে অপরের সমালোচনা করি, ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। আচ্ছা, ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমেজী ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেবে, সেই তরকারটা তার গায়ে পড়ে তার জামাটাই নষ্ট। সে ভোট নেবে, দরকার কি আছে? তারপরে আমি বৃন্দাবনের যমুনা কুলিনীতে এসে ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্যের অবস্থা দেখে মনে মনে ভাবছি, এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে। তখন বেদব্যাস বলল, চতুষ্পদ বলল, নারদ, তুমি ভাগবত রচনা করো। মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করে মনে মনে ভাবছে, আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে, এখন আমি একটু সাধনায় যাব। স্নান করতে গিয়েছে। নারদ ঋষি মনে মনে ভাবলেন, বেদব্যাস যদি চলে যায় তবে ভাগবত রচনা করবে কে? তাই যে নদীতে বেদব্যাস স্নান করছে, ওই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব মারে আর ডাঙা এসে জলটাকে ছেড়ে দেয়। বেদব্যাস বলছে, আচ্ছা পাখি, তুমি একবার নদীতে ডুব দিচ্ছ, একবার ডাঙায় গিয়ে জলটাকে ছেড়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তখন সেই ছোট্ট পাখিটি বলছে, জানো বেদব্যাস, আমি প্রতিজ্ঞা করেছি, আমি ভীষণ বড় নদীটাকে আমার গায়ে যতটুকু জল ওঠে ডাঙায় ফেলে ফেলে এই ভীষণ বড় নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস বলছে, আরে তুই শুধু এক জন্ম কেন, তুই যদি কোটি কোটি জন্ম পক্ষী কুলে জন্ম নিয়ে এমন করতে থাকিস, কোনোদিনও পারবি না। পাখিটা ছোট্ট হলে কি হবে? রাগ করছে, বলে, বেদব্যাস ঠিক আছে, আমি মানলাম, আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস, তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা? তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হয়েছে, করো জোর করে বলছে, বলো তুমি কে? তখন পাখিটি আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে দর্শন দিলেন, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। বেদব্যাস ফিরে এসেছেন। এমন সময় নারদ ঋষি এসেছে, জয় হো। বেদব্যাস, তুমি এত বিষণ্ণ বদনে বসে আছো কেন? তখন বেদব্যাস বলছে, গুরুদেব, আমি এত শাস্ত্রগ্রন্থ রচনা করলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। তখন নারদ ঋষি বলে, বেদব্যাস, তুমি ভাগবত রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিলেন, আর গৌরী পুত্র গণেশ লিখে গিয়েছিলেন, ভাগবতের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ভাগবত দান করবে কার কাছে? কার কাছে দান করবে? সুখদেবের কাছে। কিন্তু তখনও তো সুখদেবের জন্ম হয়নি, স্টার্টিং পিওর। একদিন নারদ দুর্গার কাছে গেছে,
মামি, ও মামি। দুর্গা বলে, কি হয়েছে রে নারদ? নারদ বলছে, মামি, মামা তোমাকে ভালোবাসে। বলে, হ্যাঁ। বলে, কতটা ভালোবাসে, তার ডিজাইনটা কি, কতটা, কেমন, ক্লিয়ার মাইন্ডে বলো তো, ক্লিয়ার ফিল করে। এখন কোনো মামি কি বলতে পারে তোর মামা বলতে পারে? বলে, না না, খুব ভালোবাসে। নারদ বলে, না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে না। বলে, কেন? বলে, যদি ভালোবাসতো তবে শ্মশানে ওই 5টা মাথার উপর বসে ধ্যান করে ওই 5টা মাথা কার? দুর্গা বলল, তো জানি না। বলে, ওইটাই তো ব্যাপার, দেখুন কি করে গুরু মারছে। এ বলে, ওই 5টা মাথা কার রে? বলে, না না বাবা, আমি বলবো না, সংসারে অশান্তি লাগবে। বাধাতে কিন্তু গেছে, সংসারে অশান্তি লাগবে, বল না তুই। তখন নারদ বলছে, শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। তাই বাবা বোনের দুঃখে তাদের মাথার উপর বসে ধ্যান করো, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। এই কথা যদি কোনো বউ শুনে, সে তার স্বামীর পোস্টমার্টম না করে ছাড়ে না। আর এ কথা শুনলে মাথায় উপর না থাকলেও চুলকায় না। জানার আমি মজা দেখাচ্ছি। নারদ সেই সময় শ্মশানের ওপর দিয়ে যাচ্ছে, শিবের সঙ্গে দেখা হয়েছে। বলছে, মামা, ও মামা, আমি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বলে, এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কোনো ভুল মেরে এলি? বলে, তা জানি না, মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। শিব গিয়েছে, দুর্গা একেবারে রেগে লাল হয়ে গিয়েছে। শিব বলছে, দুর্গা, ও দুর্গা, চুপ! আর দুর্গা দুর্গা করতে হবে না, আগে বলো শ্মশানে ওই 5টা মাথার উপর বসে ধ্যান করে ওই 5টা মাথা কার? শিব বলল, তাহলে এই ডোজ মেরে গেছে। বলে, তা জানি না, আগে বলো 5টা মাথা কার? আরে বাবা দুর্গা, রাগ করো না, শোনো, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মরে গেছো আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি। দুর্গা বলল, তা ভালো, আমি এতবার মরলাম, তুমি একবারও মরনি? বলে, না। কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না, শ্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবী না, সমাজ থেকে মেনে নেবে না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কামবিস কাম গায়ত্রী জপ করো। কামবিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবী না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো, শিক্ষা গুরু ধরে কামবিস কাম গায়ত্রী জপ করো। কামবিস কাম গায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে, সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলল, তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না, সেই তত্ত্ব তুমি আমাকে বলো। তখন শিব বলছে, শোনো দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তারা ভজনীয় নয়, নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। কারণ নারীর সৃজন অতিশয় কঠিন, এবার বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি সমৃদ্ধ একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে। তবে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। তাই নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি সমৃদ্ধ একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্গ যে জন সে করায় পান বিষ-চারি অমৃতের। হংস চক্র বাক উদক মৃণলে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হাত। হিন্দু ধর্মে 5খানা রাস্তা আছে ভগবানকে পাওয়ার। একটি হচ্ছে শাক্ত ধর্ম, একটি হচ্ছে শৈব ধর্ম, একটি হচ্ছে সৌর ধর্ম,
আর একটি হচ্ছে গাণাবত্র ধর্ম, আর একটি হচ্ছে বৈষ্ণব ধর্ম। এবার বলি বাবা, শাক্ত ধর্ম মানে মা কালীকে ভজনা করা। তাহলে মা কালী কার ভজনা করেন? মা কালী ইনি স্বয়ং ভগবানকে ভজনা করেন। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। মা কালীর কাছে পূজা করে আমরা বলি মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, পত্নীং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? থারি একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি, কোন ধন? মা তুমি আমায় এমন ধন দাও যার দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি, আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণবের যেন সেবা দিতে পারি। দেখুন, সবার পয়সা কিন্তু ভগবান সেবায় লাগে না। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হচ্ছে, কোনোটা পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় দুলছে। যেমন সব ফুল একই গাছের ফুল, যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, তেমনি একই টাকা সব টাকা গোবিন্দ সেবায় লাগে না। কেউ সুল্লু মদ গাঁজা খেয়ে নষ্ট করে, কেউ তিলে তিলে রেখে দেয় সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য। বিদ্যাং দেহি, মা তুমি আমায় এমন বিদ্যা দাও যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি, মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে, কোন উলঙ্গ? দিগম্বর, দিকে অম্বর করে তিনি বসন করেছেন। তিনি কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছেন। সেই মাকে পূজা করে বলুন, মা আপনি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছেন, আশীর্বাদ করো যেন আমিও কৃষ্ণ বলে কাঁদতে পারি, আবার কামনা বাসনার বসন খুলে ফেলে। তাহলে মা কালীকে ভজনা করে সে কৃষ্ণকেই পাওয়া যায়। আপনারা হয়তো বলবেন যে মা যদি কালীকে পূজা করে সেই কৃষ্ণকেই পাওয়া যায়, তবে আমরা গুরু কেন ধরবো? গুরুকে কেন ধরব? যেমন লেটার বক্স, এই লেটার বক্সটা একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে, ক্লাব ঘরেও আছে, আবার সরকারের ঘরেও লেটার বক্স আছে। তা তুমি যদি তোমার বেদনার চিঠিখানা ক্লাবের লেটার বক্সে দাও, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও, ওটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবেন সেখানে চলে যাবে। ঠিক তেমনি তুমি তোমার বেদনার চিঠিখানা যদি সংসারের কাছে দাও, আরো বেশি করে দুঃখ জ্বালা যন্ত্রণা পাবেন। কিন্তু তুমি যদি তোমার বেদনার চিঠিখানা সরকারি লেটার বক্স গুরুর চরণে দাও, ওটা আমার ভগবানের কাছে পৌঁছে যাবে। এবার শৈব ধর্ম মানে শিবকে ভজনা করা। এই শিব কিন্তু ভগবানেরই ভজনা করেন। কৃষ্ণ যখন 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহত্যাগ করলেন, তখন নারদ এসে বলছে, প্রভু আপনি ভগবান, তা আপনি সঠিক ভগবান না রেডিমেড ভগবান একটু বলুন তো। ভগবান বললেন কেন? বলছে তুমি যদি ভগবান হবে তো সামান্য জরাব্যাধির তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারো। সামান্য জরাব্যাধির তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তখন ভগবান বলল, নারদ পূর্বজন্মে ত্রেতা যুগে রাম অবতারে আমি বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম।
বালির পুত্র অঙ্গদ পিতৃ হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল, প্রভু যেমন আপনি আমার পিতাকে নৃশংসভাবে হত্যা করেছেন, কথা দিন যেন আমার হাতে আপনার মৃত্যু হয়। ভগবান বলেছিল এ যুগে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে জরাবেদ, আর তোমার হাতেই আমি দেহত্যাগ করব, তোমার হাতে আমি দেহত্যাগ করব। তাই আজ ভগবান জরাবেদের তীরে দেহত্যাগ করেছে। নারদ বলল, প্রভু আপনি কি কোনো অপরাধ করেছেন? ভগবান বললেন, আমি করিনি, আমার বংশ করেছে। কোন দিন? একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে, আর ওই পথ দিয়ে দুর্বাসা ঋষি যাচ্ছিলেন। সেই সময় কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্ভুকে ডেকে বলছে, তুই তো মেয়েদের মতো দেখতে, ওকে ভালো করে মেয়েদের মতো সাজিয়ে পেটের ভিতর কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে দিয়ে সেই ঋষিদের সামনে এসে বলছে, মানে দুর্বাসা ঋষির সামনে এসে বলছে, এটা আমাদের ভগ্নী, বলুন এর পেটে কি সন্তান আছে। দুর্বাসা ঋষি তিনি তো সবই জানেন, বলে সরে যাও। কিছুতেই সরে না, না তুমি বলে দাও। তখন দুর্বাসা ঋষি বলল, তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। ওই ন্যাকড়া চক্রটা খুলে দেখি কিনা একটা মুষলে পরিণত হয়েছে। দাদু উগ্রসেনের কাছে ছুটে যাচ্ছে, দাদু আমরা মুনি ঋষিদের সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে আমার এই পেটের ন্যাকড়া চোকড়া মুষল হয়ে গিয়েছে, কি করব? সর্বনাশ, দুর্বাসার কথা, যে এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল? কিসের? নল খাগড়ার, নল খাগড়ার সৃষ্টি হয়েছিল। আর বাকি যে অংশটা ধরতে পারছে না ওটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই পাথরটাকে গিলে নিয়েছিল। আর জেলে যখন ওই মাছটাকে বাড়িতে ধরে নিয়ে গেল, পেটটা ছিল, মুষলটা পেল, ওটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। আর জরাবেদ ওই মুষলটাকে পেয়ে তীরে যে ফলক, ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণার মতো যেটা থাকে, ধারালো অস্ত্র তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার ভগবান নিম গাছে বসে পা দোলাচ্ছিলেন। ভগবানের চরণ দুটো লাল টুকটুক টুকটুক করছিল। জরাবেদ পাখির ঠোঁট মনে করে তীর মেরেছে, আর ওই তীরে ভগবান দেহত্যাগ করেছে। অনেকে বলে কৃষ্ণ মারা যাওয়ার পরে তাকে নাকি সদাহন করা হয়েছিল। ভূত, তিনি অব্যয়, অক্ষয়, অবিনেশ্বরী, জন্মায়ও না মরেও না, প্রয়োজনে আসে আর যায়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা মানব সৃজাম্যহঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্যে, ভক্তদের উদ্ধার করার জন্যে, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসেন এবং যান। যুগে যুগে তিনি আসেন এবং যান। তো কৃষ্ণ তো 125 বছর বয়সে জরাবেধের তীরে দেহত্যাগ করলেন, কিন্তু রাধা গেল কোথায়? যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরাবেধের তীরে দেহত্যাগ করলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন কৃষ্ণ উঠলো, রাধা অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল, এক দেহ ধরে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন। তাহলে কৃষ্ণ যখন চলে গেলেন তখন ধর্মশূন্য পৃথিবী। তখন নারদ মনে মনে ভাবছে, এই ধর্মশূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসি। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা। কাকে? আমার গুরু গোবিন্দের চরণকে ধারণ করে রাখা। কৃষ্ণ মনে মনে ভাবলেন, কৃষ্ণ কেশব মধুমাখা এই না করি না মধুমাখা এই না
কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম